2000 কত লেখা আছে বলেন তো, পড়েন আপনি পড়েন শুনি। 14 14 আজকে কত সাল? 2026। কত বছর হয়েছে তাহলে? 14 আর 10 24 25 12 বছর। 12 বছর মেয়াদ কতদিন থাকে? আসলে ম্যাথ থেকে 3 বছর। 3 বছর। তো 12 বছর হয়ে গেছে, তাহলে কত বছর আগে মেয়াদ শেষ? একটু দেখান আমাদের, এটা ই করেন উপরে বলেন, তো এটা নামান, খুললেন উপরেরটা সরান। কি? এইখানে তো কেউ কোনোটাই বলে নাই যে এটা আপনার জিঙ্কের সোর্স, আর আপনি এখানে বলছেন এটা জিঙ্কের সোর্স। জিঙ্ক লিখে দিচ্ছেন তো স্পষ্ট। এটা তো জিঙ্ক না, আসলে ভিটামিন। ভিটামিন। ভিটামিন তৈরি করছেন এভাবে? এটা কি বাবা, কি করছেন আপনারা একটু বলেন। নাম কি? ফাটাফাটি হিউমিড তো আর এটাই না। না স্যার, এইটার কাজটা কি? এটা সিলেটেড জিন, এটা একটা পানের সবজির ভিটামিন। 2000 কত লেখা আছে বলেন তো, পড়েন আপনি পড়েন শুনি। 14 14 আজকে কত সাল? 2026। কত বছর হয়েছে তাহলে? 14 আর 10 24 25 12 বছর। 12 বছর মেয়াদ কতদিন থাকে? আসলে ম্যাথ থেকে 3 বছর। 3 বছর। তো 12 বছর হয়ে গেছে, তাহলে কত বছর আগে মেয়াদ শেষ? একটু দেখান আমাদের, এটা ই করেন উপরে বলেন, তো এটা নামান, খুললেন উপরেরটা সরান। কি? তাহলে তো আপনি তো মেয়াদিত্ব না তো এগুলো, তাই না? মেয়াদ আছে না নাই? কিনেছেন কোথা থেকে? আপনি ইম্পোর্ট করেছেন না অন্য কোথা থেকে কিনেছেন? এটা স্যাররা বলতে পারেন, আমি তো বলতে পারবো না। 14 সালে যদি প্রোডাকশন ডেট হয়ে থাকে, 3 বছর মেয়াদ থাকে, তাহলে তো অলরেডি 14 থেকে 15 16 17 সাল মেয়াদ শেষ হয়েছে, তাই না? 10 বছর আগে মেয়াদ শেষ। তো আপনি আবার নতুন ভাবে মেয়াদ কি দিলেন? একটা প্যাকেট দেখেন তো, আর এই যে রিপ্যাকিং করেছেন সেটা আমাকে একটু দেখান। কত উৎপাদন লেখা আছে? 26। কি লিখেছেন যেন উৎপাদনের তারিখ দিয়েছেন? কত দিয়েছেন বলেন? এপ্রিল 26 2026। আপনি তো উৎপাদন করছেন না, আপনি কি করছেন? রিপ্যাকিং করছেন। রিপেকিং। আপনি এখানে লিখতেন রিপ্যাকিং এর তারিখ এটা, তাই না? জি, আর উৎপাদন তারিখ কত ছিল মূল প্যাকেটে? 2009 2000 না, 14 14। 14 2026 সালের এপ্রিল মাসে আপনি রিপ্যাকিং করছেন, অথচ লেগে দিয়েছেন উৎপাদনের তারিখ। আপনি কি উৎপাদন করছেন এগুলো? না, এখানে বাজারজাত করি আমরা। এখানে রিপ্যাকিং করে বাজারজাত করছেন, তাই না? উৎপাদন তো আরেক জায়গা থেকে আছে, হ্যাঁ, উৎপাদন চায়না থেকে হয়েছে। চায়না থেকে, ইন্ডিয়া থেকে আছে, হ্যাঁ, তো এটা হয়েছে তো চায়না থেকে। চায়না থেকে। শুনেন, এইখানে তো কেউ কোনোটাই বলে নাই যে এটা আপনার জিঙ্কের সোর্স, আর আপনি এখানে বলছেন এটা জিঙ্কের সোর্স। জিঙ্ক লিখে দিচ্ছেন তো স্পষ্ট। এটা তো জিঙ্ক না, আসলে এটা কোত্থেকে এনেছেন? স্যার আমরা সাপ্লাইয়ের কাছ থেকে নিই। সাপ্লায়ারের কাছ থেকে নেন? ওদের কাছ থেকে আমাদের রেজিস্ট্রেশন করে না, রেজিস্ট্রেশন হচ্ছে এস নাম্বার করা। এটার মধ্যে কি বলা আছে একটু বলেন, আমাকে বলেন। আপনি যখন প্রস্তুতকারক বলবেন, প্রস্তুতকারক কোম্পানির নাম তো দিতে হবে। এবার বলেন, নিচে আমরা যে জিনিসটা দেখছিলাম সেটাকে আপনি বলেছেন কীটনাশক, আর ওরা বলছে সার। না, স্যার, সার এবং আমি কীটনাশক প্রথমে- দুইটা ডিফারেন্ট জিনিস। আমি প্রথমে এবার আপনি বলেন এটা কি? ওটা আমাদের সার ভিটামিন আইটেম বলে। ভিটামিন আইটেম বলে, তো ওইটার ইয়েটা কোথায়, মানে মেইন ইনগ্রেডিয়েন্টটা কি? ওটা চিলেটেড জিঙ্ক বলে স্যার। চিলেটেড জিঙ্ক। কিন্তু আপনার ওখানে যারা কাজ করছে তারা দেখাই দিচ্ছে হচ্ছে আপনার সোডিয়াম সালফেট এন্ড হাইড্রাস, ওটি দেখিয়ে দিচ্ছে যে এটাই লেখা গুঁড়া আছে। করে তারা প্যাকেটজাত করছে। তো এটা তো আপনার চিলেটেড জিঙ্ক না। জি না। তো তাহলে কি করছেন আপনারা? লাইসেন্স নিয়েছেন উৎপাদনকারী হিসেবে আপনি না রিপ্যাকিংকারী হিসেবে? আমরা আপনার লাইসেন্সটা বাজারজাতকরণ রিপ্যাক। রিপ্যাক। এখানে লেখেছেন রিপ্যাক, বাজারজাতকরণ বা রিপ্যাক লেখা আছে কিনা আপনার লাইসেন্সের এখানে? মানে মনে করে লিখেছেন আপনি উৎপাদনের উৎপাদন তারিখ। বাস্তবে আপনি তো উৎপাদন করছেন না, উৎপাদন হচ্ছে কোথায়? চায়নাতে অথবা ইন্ডিয়া থেকে। এই প্রোডাক্টগুলো আপনি ইম্পোর্ট করে নিয়ে এসে আপনি ইন্ডিয়া বলতেছেন থেকে যে আপনি উৎপাদনকারী, আপনার তো না, উৎপাদনকারী এটার না। আমরা উৎপাদনকারী না। কিন্তু আপনি তো, এস নাম্বার। তাহলে তো ভুল হয়েছে, এটি অপরাধ হয়েছে তো। আমি ওই যে আমাদের দেশে অনেক সারই উৎপাদিত হয়। এখন বিষয় হচ্ছে, যদি আপনি উৎপাদন করেন ভেরি গুড, আপনি উৎপাদনের তারিখ দিবেন, আর যদি না করেন আপনি আরেকটা রেফারেন্স প্যাকেট থেকে এনে মোড়কজাত করেন, রেফারেন্স প্যাকেটের উৎপাদনের তারিখ আপনাকে দিতে হবে, আর মোড়কজাতকরণের তারিখ আপনি দিতে পারেন। এখন ওই যে চায়না থেকে নিয়ে আসেন, সেগুলো উৎপাদন তারিখ কত লেখা আছে একটু দেখান। এখানে ডেসক্রিপশনে লেখা আছে না ব্যাচ নাম্বার কত, এত ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে কত? 10/8/2025। 10/8 জি। মানে আগস্ট। জি আগস্ট। 10 আগস্ট 2025।
এটাই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট, উৎপাদন তারিখ। আপনি এখানে এমজি মানে ম্যানুফ্যাকচারিং ডেট লিখেছেন ফেব্রুয়ারি 2026, এপ্রিল 2026 লেখা আছে দেখলাম আরেকটাতে। তাই যদি হয় তাহলে ঠিক আমি হয়েছে। তো ওইটাই বলছি, যখন যেটা প্রোডাকশন করি তখন ভাই ওইটাই। আপনি তো প্রোডাকশন করেননি তো, প্রোডাকশন না তো আপনার, আমরা প্যাকেজিং। জি আপনি প্যাকেজিং এর তারিখ লিখবেন এত, আর মেয়াদ উত্তরের তারিখ হবে এই যে এইটা হতে পারে। তাও মেয়াদ শুনেন, মেয়াদ উত্তরের তারিখ লেখা আছে 9/8/2027, আপনি লিখেছেন ফেব্রুয়ারি 2028, তাহলে আরো তো বাড়িয়ে দিয়েছেন এটা, 26 থেকে তাই না? এটা তো অপরাধ হয়েছে কিনা? জি মূল কোম্পানি বললো যে 9/8/2027 সালে মেয়াদ শেষ হবে, আপনি প্যাকিং করে বললেন যে ফেব্রুয়ারি 2028 মেয়াদ শেষ। এগুলো কৃষকের সাথে প্রতারণা করছেন। আচ্ছা ভাই, আমরা যে প্রবলেমগুলি আপনার পেলাম, প্রথমত আপনি ওই প্রথমে নিচে গিয়ে যেটা দেখলাম যে সেটা হচ্ছে জিঙ্কের কোনো কিছুই নাই, কিন্তু আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন হচ্ছে সোডিয়াম সালফেট অ্যানহাইড্রাস, এটাকেই আপনারা জিঙ্ক হিসাবে মোড়কজাত করছেন। দ্বিতীয়ত, আপনারা যেই মোড়কের মধ্যে উৎপাদনের তারিখ দিচ্ছেন, সেই উৎপাদনের তারিখ মাদার কোম্পানির যেই প্রোডাক্টগুলি উৎপাদন করা হয়েছে সেই তারিখ থেকে ভিন্ন। আর মেয়াদ উত্তীর্ণের তারিখ যেটি দিচ্ছেন সেটি মাদার কোম্পানি যে মেয়াদ উত্তীর্ণ বলেছে তার থেকেও আপনি 1 বছর বাড়িয়ে দিয়েছেন। তার মানে ওই সময় এই প্রোডাক্টের, এটা হোক কীটনাশক হোক মাইক্রোনিউট্রিয়েন্ট, কোনোটাই কাজ করবে না। বুঝতে পেরেছেন? এগুলি সরাসরি প্রতারণা। আপনারা লাইসেন্স নিয়েছেন, সেই লাইসেন্সের ভ্যালিড যে কন্ডিশন ছিল হালনাগাদ কপি আপনারা দেখাতে পারেননি। বুঝতে পেরেছেন? তো এগুলি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 37, 41 এবং 45 ধারার মতে আপনার এখানে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা যায়। বুঝতে পেরেছেন? আপাতত আমরা আজকে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করে সতর্ক করছি।